আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দিবা। হোপফুলি সবকিছু ঠিক আছে এবং আমরা আমাদের আজকের ক্লাসটা আরম্ভ করে দিতে পারি। আমি আবারও দুঃখিত যে আজকেও যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ লেট হয়েছে। আজকে আসলে অনেকক্ষণ লেট হয়ে গেছে, আমি দুঃখিত। ঠিক আছে, ওকে। তো আমরা সামনে আগাতে পারি। হোপফুলি সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা। আমরা আমাদের আজকের ক্লাসটা আরম্ভ করে দিচ্ছি। আজকে আমাদের লাল সালু এই উপন্যাসটার উপর ক্লাস হবে। তো এই উপন্যাসটা অনেক বড় উপন্যাস, অনেকগুলো কথাবার্তা এখানে আসলে রয়েছে। সেই কথাবার্তা গুলো বললে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। আমি আবার দুঃখ প্রকাশ করতেছি যে আজকে ক্লাসটা একটু লেট হয়ে গিয়েছে হচ্ছে আমরা তোমরা খেয়াল করছো কিনা যে গত সব দিনের থেকে আজকের মানে বিগত যত দিনে আমাদের ক্লাস তোমরা আমার ক্লাস করেছো, আজকের ক্লাসের ভিডিও কোয়ালিটি সবচেয়ে বেস্ট, মানে বেস্ট এন্ড বেস্ট। মানে তোমাদের কাছে লাগতেছে কিনা একটু জানাই তো, ঠিক আছে? তো এর পিছনে যথেষ্ট কারণ আছে। এই নতুন সেটআপ বুঝতে একটু সময় লেগে গিয়েছে। বুঝতে একটু সময় লেগে গিয়েছে, এজন্য লেট হয়ে গিয়েছে। ফাইন, ঠিক আছে। তো সবাই বন্ধু বান্ধবীকে একটু মেনশন দিয়ে দাও যাতে সবাই আমাদের ক্লাসটা যুক্ত হতে পারে। ওকে, আচ্ছা। নিচে দিয়ে অনেক সময় সাবটাইটেল উঠে, এটা কিভাবে দূর করবা? এভাবে ভিডিওতে ক্লিক করবা, সেটিংস অপশনে যাবা, সেটিংস অপশনে গিয়ে এই যে ক্লোজড ক্যাপশনস একটা আছে ওখানে গিয়ে অফ করে দিবা, তাহলে আর সাবটাইটেলটা আসবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমি কি সামনে আগাবো, ক্লাসটাকে আরম্ভ করব? ওকে, ঠিক আছে, গুড। তাহলে শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে। পৃথিবীর বছরের দীর্ঘতম রাত পেরিয়ে সকালেই তোমরা ঘুম থেকে উঠে আমাকেই দেখলে নাকি? তোমাদের জন্য সৌভাগ্য। অনেকের অনেক কষ্টে রাত কেটেছে, অনেক দুঃখে রাত কেটেছে, অনেক অজানা স্বপ্নে বিভোর ছিল, তাই না? অচেনা স্বপ্নে বিভোর ছিল। সকালে উঠেই আমার সুদর্শন চাহনি। তো চলো শুরু করে দিই নাকি? তো আমরা প্রথমেই একটু লেখক পরিচিতিতে একটু যাব। লেখক পরিচিতিতে সৈয়দ ওয়ালিউল্লাহ। তো জাস্ট তোমাদেরকে দেখাই একটা জিনিস, তোমরা অবাক হবা। তোমরা অনেকেই মনে করো যে পৃথিবীতে সুদর্শন পুরুষ মাত্রই তানবীর, কিন্তু একজন মানুষ আছে যিনি সৌন্দর্যকে অ্যাজ এ ম্যান, পুরুষ, আমাকেও ছাড়িয়ে গিয়েছে। তিনি হচ্ছে আমাদের এই লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। তুমি চিন্তা করো, 1922-এ তিনি জন্মগ্রহণ করেছেন, আর তার ছবি হচ্ছে এইটা। আমি জানি যে তোমরা অনেক মেয়ে তার ছবি দেখে তার প্রেমে পড়ে যাবা। এতটাই সুদর্শন ছিল, এতটাই স্মার্ট ছিল, এতটাই কি সুপুরুষ ছিল। সেই আমলে এরকম ছবি তুলছে। আর আমরা তো আমাদের আজ থেকে 2-3 বছর আগের ছাত্রী মার্কা ছবি দেখলেই আমরা নিজের ছবি নিজে দেখে হাসি। চিন্তা করা যায়? তো চলো আমরা শুরু করে দিই। তো তিনি জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন? নোয়াখালী। দেখছো নোয়াখালীর ছেলেরা কি পরিমাণে স্টাইলিশ, তুমি চিন্তাই করতে পারবে না। তো এরপর দেখো, তো এখানে আরো অনেকগুলো বিষয় দেওয়া আছে। ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন, আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতি পাশ করেন। তারপর হচ্ছে দৈনিক স্টেটমেন্ট পত্রিকার হচ্ছে তিনি সহ সম্পাদক ছিলেন। এইখানে তার প্রণয়ের সাথে তার আরেকটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা দেখলে তোমরা আবার তার প্রেমে পড়তে বাধ্য। হ্যাঁ, তো এইখানে দেখো ঘটনা দেওয়া আছে এখানে আরো কিছু, আমরা এদিকে আর না যাই। এরপর হচ্ছে তার যে উপন্যাস রয়েছে লাল সালু, চাঁদের অমাবস্যা,
একটা ইংরেজি উপন্যাস রয়েছে, তারপর হচ্ছে কাদো নদী কাদো, আর ছোট গল্পের ভিতরে রয়েছে নয়নছাড়া, দুই তীর ও অন্যান্য গল্প, গল্প সমগ্র। আর নাটকের ভিতরে রয়েছে বহিপীর নাটক, খুবই বিখ্যাত বাংলা সাহিত্যে একটা নাটক বহিপীর। এই বহিপীর নাটকটা তিনি হচ্ছে তার লেখা। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর হচ্ছে কি তরঙ্গভঙ্গ, এরপর হচ্ছে উজানে মৃত্যু, সুরঙ্গ, এগুলো হচ্ছে তার লেখা। তো অনেকগুলো পুরস্কার পেয়েছেন বহিপীর নাটকের জন্য, তিনি PE পুরস্কার পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের লালসালু উপন্যাসে। তোমরা সবাই লালসালু উপন্যাস সম্পর্কে আমি জানি যে আইডিয়া রাখো, সেই আইডিয়ার আলোকে আজকে আমি আর সামনে কথাবার্তা আগাবো না, মূল যেই আলোচনা, প্রাসঙ্গিক যে আলোচনা সেটা পড়বো। জাস্ট দেখাই দিলাম আর কি, এটা তো আসলে পড়াইলাম না, জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম যে মানে লেখক পরিচিতিটা কি। লেখক পরিচিতি তো আসলে পড়ার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে আবার। তো লালসালু উপন্যাসটা মূলত নোয়াখালী অঞ্চলকে ঘিরে লেখা। কোন অঞ্চল, পরীক্ষাতে প্রশ্ন আসে, কোন অঞ্চলের বর্ণনা আমরা পাই? নোয়াখালী অঞ্চল। তো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, চরিত্রগুলো, ক্যারেক্টারগুলো হোপফুলি তোমরা সবই জানো, আমি আর সেই প্রসঙ্গে আলোচনা না করি, মূল আলোচনাতে হচ্ছে চলে যাচ্ছি। তো এইবার আসো আমরা দেখি শস্যহীন জনবহুল অঞ্চলে মজিদের জন্ম। তাহলে শস্যহীন জনবহুল অঞ্চল মানে যেখানে মানুষজন অনেক বেশি। তো মূলত কেন কোন অঞ্চলকে টার্গেট করতেছে? উত্তর হচ্ছে নোয়াখালী অঞ্চল। ওকে, এই নোয়াখালী অঞ্চলকে নিয়ে লিখেছে। বিশেষ অঞ্চলে লোক অনেক বেশি কিন্তু ফসল হয় খুব কম। এই অঞ্চলে মানুষ মানে ফসল খুব কম হয় কিন্তু মানুষ তার থেকে অনেক বেশি। যদি এখনকার চিত্র ভিন্ন, তখনকার কথা বলছে। ফলে এই অঞ্চলে অধিকাংশ মানুষ, বিশেষ করে পুরুষেরা এলাকায় না থেকে রাতের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় জীবিকার সন্ধানে। তাহলে কেন যায় তারা? জীবিকার সন্ধানে তারা চলে যায়। অর্থাৎ এখানে কোনো ফসল নাই, চাষবাস নাই, সন্তানাদের খাওয়াইতে পারে না, এই জন্য তারা কি করে? রাতের শেষ অংশে তারা বিভিন্ন অঞ্চলে চলে যায় এবং নানা কাজে নিয়োজিত করে। মজিদও ভাগ্য অন্বেষণে মানে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য, চাকরি বাকরির জন্য সে গাঢ় পাহাড় অঞ্চলে, এই গাঢ় পাহাড় অঞ্চলে সে কি করে? চলে যায়। সেখানে হাড় ভাঙা খাটুনির পরে, হাড় ভাঙা খাটুনি অনেক, সে সেখানে গিয়ে পরিশ্রম করে। তারপর সে যখন সচ্ছলতা পায় না, তখন সে ছল ছাতুরি মানে প্রতারণার আশ্রয় নেয়, পথ নেয় এবং নাটকীয় ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। তাহলে সে কিভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে? উত্তর হচ্ছে নাটকীয় ভাবে। সেই নাটকীয় ভাবে কিভাবে প্রবেশ করে আমরা সেই জিনিসটা এখন একটু জানি। তো এখানে দেখা যায় যে মজিদ নিকারপাড়া শ্রাবণের দুপুরে মতিগঞ্জ সড়ক, এই সড়কটা পরীক্ষা প্রশ্ন আসে, মতিগঞ্জ সড়কের উপরে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। যাকে প্রথম দেখতে পায় মহব্বতনগর গ্রামে মাছ ধরতে যাওয়া দুই ভাই। এই দুই ভাই, একটা হচ্ছে তাহের আর একটা হচ্ছে কাদের। এরা মাছ ধরতে গিয়ে দেখে যে ভর দুপুরে রাস্তার উপর মজিদ এইভাবে মোনাজাত ধরতেছে। তখন এই মহব্বতনগর গ্রামের মানুষজন সহ এই তাহের কাদেরা তো ভাবলো জান্নাত থেকে পালাই আসছে মজিদ, এত বড় একজন মানুষ যে ভর দুপুরে কিসের উপর? রাস্তার উপর দাঁড়ায় মোনাজাত ধরতেছে। সে তো কি আল্লাহওয়ালা, ফরেজগার নাকি? জান্নাত থেকে পালাই আসছে শত শত হুরকে ফেলে। তারপর দেখি তো মাছ ধরতে যাওয়া দুই ভাই তাহের কাদের, তারপর মজিদ চলতে থাকে মহব্বতনগর গ্রামের দিকে। তাহলে সে প্রথমেই ঢুকতেই একটা নাটক করলো। নাটকটা কি? নাটকটা দিয়ে সে মানুষের মন জয় করার জন্য চেষ্টা করতেছে। ঘটনা কি বুঝতে পারছো? এরপর খেয়াল করে দেখো, সে গ্রামে জমি জামা প্রতিপত্তি মালিক এবং গ্রামে মাতাব্বর খালেক ব্যাপারী। পরীক্ষাতে প্রশ্ন আসে গ্রামের মাতাব্বরের নাম কি? খালেক ব্যাপারী বাড়িতে উঠে এবং গ্রামবাসীর কাছে প্রচার করে গ্রামের প্রান্তে জঙ্গলের মধ্যে পুরাতন ভাঙা কবর রয়েছে, আসলে সেটি হলো মুদাসসির পীরের কবর। দেখছো, বলছে গ্রামের কবরের মধ্যে একটা প্রাচীন কবর আছে, সেই কবরটা হচ্ছে একজন পীরের কবর, যার নাম হচ্ছে মুদাসসির পীরের কবর। এখানে মূলত মজিদ কেন মহব্বতনগর গ্রামে আসছে, এটা মজিদ যখন গাঢ় পাহাড় অঞ্চলে যখন গেছে, তখন সেখানে তার সাথে একজন সরকারি কর্মকর্তার সাথে দেখা হয়, যিনি বন্দুক দিয়ে পাখি শিকার করতে গেছেন। তো তিনি বলছেন যে আমি মহব্বতনগর গ্রামে এসেছি, সেখানে আমার পূর্বপুরুষদের কবর আছে। তো
তো মজিদ চিন্তা করলো মোহাম্মদনগর গ্রামে ডেফিনেটলি কিছু পুরাতন কবর থাকবে। ওকে, সে স্বপ্নে আদিষ্ট হয়, সুখ শান্তি ছেড়ে এখানে চলে এসেছে, গ্রামবাসীকে জানায়। কত বড় বাটপার, চিন্তা করে দেখো। সে মানুষকে বলতেছে যে আমি আমার সবকিছু, জীবন যৌবন সংসার সবকিছু ছেড়ে আপনাদের কাছে চলে আসছি। কেন আসছি? আমি আসছি এই কারণে যে আপনারা আমাকে কি দিনের খেদমত করার জন্য আমাকে নিয়োগ দিবেন। আমি আপনাদের খেদমতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এসেছি। চিন্তা করে দেখো কত বড় বেয়াদব হইতে পারে সে। গ্রামের মানুষ, ওই যে সহজ সরল মানুষ, দিনও বুঝে না দুনিয়াও বুঝে না। ওই মোহাম্মদনগর গ্রামে একবার পরীক্ষার প্রশ্ন আছে, মোহাম্মদনগর গ্রামের মানুষ বুঝে কি? বুঝে খালি পেট। পেট, কিছু মানুষ আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি, আর দুনিয়ার কোথায় বিশ্বযুদ্ধ হয়ে গেছে এটা তার দেখারই দরকার নেই। এ ছিল এরকম গ্রামের মানুষজন। তখন কয়েকদিনের মধ্যে জঙ্গল কেটে পরিষ্কার করে পুরনো ভাঙা কবরকে মাজারে পরিণত করে, কবরের উপর দিয়ে দেয় লাল শালু কাপড়। লাল শালু কাপড় এরকম এরকম একটা অংশ কি বানানো হয়। আচ্ছা, এরপর দেখো মানুষ নানা বাসনায় নিয়ে আসতে থাকে মাজারে, সাথে আসে টাকা পয়সা, আদুলি শিখি। আদুলি শিখি বলতে টাকা, কয়েন। মানুষজন তো এবার পাইছে মোহাম্মদনগর গ্রামে। হ্যাঁ, এই বাহিরের কমেন্ট করো না প্লিজ, বাহিরের কমেন্ট করো না। মানুষ তো পাইছে মোহাম্মদনগর গ্রামে একটা বিশাল আল্লাহওয়ালা মানুষ আসছে। এই মানুষ যার মনে যত কামনা বাসনা সব নিয়ে মানুষ আসিয়া টাকা দেয়, যে বাবা টাকা দিলাম, নেন টাকা, আমার এইটা চাই। কারো বিয়ে হচ্ছে না, লাগা টাকা মসজিদ রে। কারো সন্তান হইতেছে না, লাগা টাকা মসজিদ রে। হাতের ভিতরে টাকা ঢুকাই দিলেই বাচ্চা হয়ে যাবে। কারো গাছে নতুন ফল ধরছে, প্রথম ফলটা নিয়ে মসজিদ রে খাওয়া। আল্লাহওয়ালা মানুষ, সাত সাত ফেরেশতা জান্নাত থেকে পালায় আসছে, এই লোকরে খাওয়াইতে পারলেই তো জান্নাত নিশ্চিত, আছে না? তো এখন ঘটনা হচ্ছে এইরকম। এরপর মাজারের পাশে বাড়ি তৈরি করে দেয়, বাস করতে থাকে মসজিদ। আস্তে আস্তে মসজিদ অবস্থাশালী হয়ে ওঠে। সেই গ্রামের মধ্যে মসজিদের সুনাম সম্মান পাওয়ার আস্তে আস্তে, জৌলস আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর দেখি যে গ্রামের রহিমা নামে একটি বিধবা মেয়েকে মসজিদ বিয়ে করে। ওই গ্রামেরই একটা মেয়ে যার নাম হচ্ছে রহিমা। রহিমা হচ্ছে তার প্রথম স্ত্রী। রহিমাকে সে বিয়ে করে। মেয়েটি দেখতে লম্বা চওড়া হলেও ভীতু স্বভাবের। এই মেয়েটা, মসজিদের সম্পর্কে আমরা জানতে পাই, মসজিদ ছিল মূলত শীর্ণ দেহের অধিকারী, খুবই রোগা পাতলা চিকন ছিল। রোগা পাতলা এবং কি ছিল? চিকন। কিন্তু পক্ষান্তরে দেখা যায় মসজিদের প্রথম বউ রহিমা, সে দেখতে ছিল লম্বা, শুধু লম্বা না, দেখতে ছিল চৌড়া, কিন্তু স্বভাবে ছিল সে ভীতু। এজন্য তার ক্যারেক্টারকে তাকে বলেছে খোলস। খোলস যেমন বাহিরে, ভিতরে আসলে কোনো কিছু নাই। সে ভিতর দিক থেকে, মনের দিক থেকে সেরকম দুর্বল ছিল। কি ছিল? দুর্বল ছিল। হ্যাঁ, মসজিদ ভয় পায়, মসজিদকে সে ভয় পায় এবং মসজিদের পূর্ণ আনুগত্য করে। পূর্ণ আনুগত্য সে করে। একটা বলছে আপনার মতো, এটাকে ব্যান করা হোক, আপনার মতো এটাকে ব্যান করা হোক। এই আলামিন হালাদার, এই ছেলে প্রায় সময় এরকম উল্টা উল্টা সত্য কমেন্ট করে, এটাকে ব্যান করা হোক। এটা কোন ধরনের কথা? আমি কি আমি তো এটা নিয়ে ভয় পাই। আমি দেখি, তোমরা ইতিহাস ঘেটে দেখো, যারা দেখবে যে বেশি চিকন ছেলে, এদের বউ হয় মোটা চৌড়া। যে মসজিদের ক্ষেত্রেও তাই। ঠিক আছে? তো এটা আসলে খুব দুঃখজনক এবং মর্মান্তিক, এটা ভেবে খুবই কষ্ট পাই। আচ্ছা, এরপর দেখো মসজিদকে ভয় পায়, তারা আনুগত্য করে। গ্রামের মেয়েরা রহিমার কাছে আসে নানা সুপারিশের জন্য। মেয়েরা, গ্রামের বিভিন্ন মেয়েরা যে মসজিদকে বলে, কেউ যে কোনো সমস্যা পড়লে আসে কি সুপারিশের জন্য তার কাছে আসে। গ্রামের লোকেরা মসজিদকে মান্য করে। এই গ্রামের লোকেরা চিনে জমি। এবার দেখো, আমি তোমাদেরকে বলছি, এই গ্রামের লোকেরা চিনে জমি, ধান আর পেট। এই যে জমি, ধান, পেট, এর বাইরে আর কিছু চিনে না। তাদের মুখে খোদার নাম নাই। তারা খোদার নাম নাই, ওই যে খালি খায় ঘুমায়। মানুষেরা পরিশ্রম করে ফসল ফলায়। তারা মনে করে যে উপরওয়ালা ফসল দেয় না, ফসল আমরা নিজেরা চেষ্টা করে আমরা নিজেরা ফলাই, এটা তারা মনে করে। ওকে, তাদের গলায় মসজিদ যখন গান শোনে তখন তার ভালো লাগে। মসজিদ বলে, ইস গান ভালো লাগে না, তোমরা এই সবাই গান গাও কেন? তোমাদের মুখে থাকবে আল্লাহ তাআলার বাণী, তোমরা গান। তাদের বুঝাতে চেষ্টা করে রিজিক দেওনেওয়ালা খোদা, অর্থাৎ রিজিক দেয় খোদা, দেখ আমাকে রিজিক দিছে, আমি এসে তোদের উপর কাঁঠাল ভেঙে খাইতেছি, তো রিজিক খোদা দেয়, আল্লাহ চাইছে দেখে এটা আমি এখানে আসছি।
মসজিদের জমি যত সম্মান বাড়তে থাকে, গ্রামের মাতাব্বর তার কথা ছাড়া কথা বলে না। ওই যে খালেক ব্যাপারীর সাথে তার সাথে বিশাল ঘনিষ্ঠতা তৈরি হয়। সলা পরামর্শ আদেশ উপদেশের জন্য তারই কাছে আসে। খরা পড়লে খরা তো বুঝো, যখন মানে ধান একেবারে বৃষ্টির অভাবে যখন সবকিছু মানে ধান যখন হচ্ছে না, জমি যখন একেবারে কি হয়ে যাচ্ছে, জমি যখন একেবারে কি তোমার শুকিয়ে যাচ্ছে পানির অভাবে, তখন যখন খরা পড়ে তখন মানুষ তার কাছে ছুটে আসে। কার কাছে? মসজিদের কাছে তখন ছুটে আসে। এবং খতম পড়ার জন্য কোরআন শরীফ খতম দেয় না, এটার জন্য। এখন তারা বুঝে খোদা রিজিক দেও না আলা। এবার মসজিদ তাদের ব্রেন ওয়াশ করতে পারছে। যদিও কথা সত্য যে রিজিক খোদা দেয়, এটা কোনো ডাউট নাই, কিন্তু মসজিদ ব্যাপারটাকে অন্যভাবে নিয়ে তাদেরকে বুঝাইছে আর কি, তার নিজের ইয়ের জন্য আর কি, বুঝছো, নিজের এই সুবিধার জন্য। মসজিদ আত্মবিশ্বাস পায়, সে গ্রামে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। গ্রামে কারো কোনো সমস্যা হলে তার কাছে নালিশ নিয়ে আসে। তো এইবার এখানে আমরা আরেকটা জিনিস দেখি, যেমন হাসুনির মা একটা ক্যারেক্টার আমরা পাই। হাসুনির মা তার বাপ মার বিরুদ্ধে নালিশ নিয়ে আসে। হাসুনির মায়েদের বাপ ভাইয়া তাদের বিরুদ্ধে তার অনেক অভিযোগ, তার বাপে সারাক্ষণ ঘরে অশান্তি করে। তখন সে নালিশ নিয়ে আসে কার দিকে? ওই রহিমার কাছে বা মসজিদের কাছে সে নালিশ নিয়ে আসে। কারণ তারা ঝগড়া বিবাদ করতেই থাকে। মসজিদ সবাই ডাকে তাহির কাদেরের বাপকে। মনে রাখবে, তাহির কাদের কিন্তু আবার হাসুনির মায়ের ভাই। তাহির কাদের কে বলো? হাসুনির মায়ের ভাই। বাবাকে সাবধান করে দেয়। এবার মসজিদ তাদেরকে সাবধান করে দেয়। এদেশে রাগান্বিত হয়ে বাড়িতে যে তার মেয়েকে মারধর করে বলে, মেয়ে হাসুনির মা আবার মসজিদের কাছে বিচার প্রার্থী হয়। এবার যখন বিচার দিছে আর এবার মসজিদ এবার খুব শক্তভাবে হাসুনির মায়ের বাপের বিচার করলো, তাহির কাদেরের বাপের, যে তুমি তোমার মেয়েকে কেন মারছো, তুমি ঘরে কেন অশান্তি করো, তোমার কি এটা উচিত হচ্ছে? তাৎক্ষণিক সে রিঅ্যাকশন নিছে, তাৎক্ষণিক মসজিদ অ্যাকশন নিছে। প্রশ্ন হচ্ছে তাৎক্ষণিক কেন অ্যাকশন নিছে? তাৎক্ষণিক অ্যাকশন নিছে এই কারণে অ্যাকশন নিছে, বুঝছো? তো বুঝতে পারতেছ, হাসুনির মা মূলত রহিমার বিভিন্ন কাজে টুকটাক কাজে এগিয়ে দিত, কিন্তু যখনই এগিয়ে দেওয়ার জন্য আসতো তখন মসজিদ হাসুনির মার দিকে মানবতার দৃষ্টিতে দেখতো, মানবতার দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করত, যে হাসুনির মা শুকাই যাচ্ছে কিনা, হাসুনির মা শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, মানবতার দৃষ্টিকোণ থেকে সে অবজারভেশন করতো, বুঝছো? এরপর যখন এবার সেই লোক ক্ষিপ্ত হয়ে হাসুনির মাকে আবার দেয় মায়ের, যে আমি আমার ঘরে কি করবো না করবো, তোরা আমি খাওয়াই আমি মারমু, তুই বাইরের মানুষের কাছে বিচার দিবি কেন? তা বুঝো। তখন আবার হাসুনির মা কি করে? আবার মসজিদের কাছে যায়, সে মেয়ের কাছে মাপ চাবে। এবার মসজিদ বিধান করে যে তুমি মেয়ের কাছে মাপ চাবে আর মাজারে 5 পয়সা সিন্নি দিবে, এটা হচ্ছে তোমার শাস্তি। এটা কি? এটা হচ্ছে তোমার শাস্তি। এবার তাহির কাদেরের বাপ লজ্জায় অপমানে নিরুদ্দেশ হয়ে যায়। এবার সে লজ্জা পায়, নিরুদ্দেশ হয়ে যায়। কেন নিরুদ্দেশ হয়ে যায়? যে মেয়ের কাছে আমি বাপ হয়ে মাপ চাইবো, এটা কেমন অবিচার, কেমন অন্যায়, এটা কি হয়? মসজিদ চায় প্রভাব খাটাতে, মসজিদ চায় যে প্রভাব খাটাতে, তার অবস্থান অটুট রাখতে। 3 গ্রাম পর আওয়ালপুরের নতুন পীরের আগমন ঘটলে দলে দলে মানুষ সেদিকে যেতে থাকে। এবার মসজিদ কি আর শান্তি পায় না, কারণ এবার তার ব্যবসায় ভাটা পড়ছে। আওয়ালপুরের পীর, তার দিকে মানুষ দলে দলে মানুষ ছুটতেছে। তার প্রতিষ্ঠিত মাজার লোক আসা বন্ধের উপক্রম, অস্তিত্বের সংকট দেখা দেয়। সে প্রমাণ করার চেষ্টা করে আওয়ালপুরের পীরের আগত একজন শয়তান, সে মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে। এটা মসজিদ প্রমাণ করার জন্য চেষ্টা করে যে আওয়ালপুরের পীর সে তো কোনো পীরই না, আসল পীর আমি। এবং আওয়ালপুরের পীরের তখন প্রভাব প্রতিপত্তি বা তার দিকে মানুষজন আরো বেশি যাচ্ছে এই কারণে যে আওয়ালপুরের পীর মানুষকে সন্তান দিতে পারে। যে সকল মহিলাদের সন্তান হয় না, সে সকল মহিলাদেরকে সন্তান দেওয়া সুযোগ্য সুনির্ভর একজন পীর, তিনি হচ্ছেন আওয়ালপুরের পীর। এখন এই উপন্যাসে মূলত লেখক বুঝাতে চেয়েছেন মানুষজন ধর্ম অন্ধ, মানুষজন যুক্তি দিয়ে চিন্তা করে কোনো জিনিস ভাবে না। তৎকালীন সময়ের সমাজের যে এই কুসংস্কার গুলোকে তখন কি করেছে লেখক এখানে স্থাপন করেছে। এখন তুমি চিন্তা করে দেখো, এই যুগে তোমাকে কেউ এসে যদি বলে, সরি তোমার তো অনেকের বিয়ে হয় নাই, বিয়ে হইলো বাচ্চা কাচ্চা হইতেছে না, তোমার কেউ যদি বলে আচ্ছা যাও তুমি অমুক পীরের কাছে যাও, পীর তোমাকে বাচ্চা দিয়ে দিবে ইমিডিয়েট, তুমি কি বিশ্বাস করবা? বলো, তুমি এটা বিশ্বাস করবা যে পীর বাচ্চা দিতে পারে? এটা বিশ্বাস করবা? কখনোই না। আমি বিশ্বাস করব? হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করব, কিন্তু
প্রবলেমটা হচ্ছে আউয়ালপুরের পীরে পানি পড়ার মাধ্যমে বাচ্চা দেয়, এইটা আমি বিশ্বাস করি না। আউয়ালপুরের যে কোনো পীর পানি পড়ার মাধ্যমে বাচ্চা দিতে পারে, এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। তোমরা করলে করতে পারো তোমাদের ব্যাপারে। তো যাই হোক, তখন মজিদ সেখানে গিয়ে প্রমাণ করে। মজিদ আউয়ালপুরের যায়, যে দেখে লোক রকারণ্য, মানে অনেক মানুষ। যখন তারা আসরের ওয়াক্তে জোহরের নামাজ পড়ে, তখন মজিদ গালাগালি করে মহব্বতনগর গ্রামে ডাক দিয়ে চলে আসে। অর্থাৎ মজিদ যখন খুব গালাগালি করে তাদেরকে, যে আপনারা আসরের সময় জোহরের সময় আসরের ওয়াক্তে আপনারা জোহরের নামাজ কেন পড়তেছেন, গ্রামে একটি সভা ডাকে। এবার খালেক ব্যাপারীকে নিয়ে সে গ্রামে একটি সভা ডাকে, ঘোষণা দেয় কি, যে কেউ আর আউয়ালপুরে যাবে না, কেউ আর আউয়ালপুরে যাবে না। কথা কি বোঝা গেছে? কেউ আর আউয়ালপুরে যাবে না, যে আপনারা কেউ আর আউয়ালপুরে যেতে পারবেন না। ওকে, আচ্ছা গেল। এরপর আসো আমরা একটু দেখি, কিন্তু খালেক ব্যাপারী সহজে আউয়ালপুরের পীর মানুষকে বিপদে নিয়ে যাচ্ছে, আর মজিদ পীর মানুষকে সুপথে নিয়ে যাচ্ছে, সুতরাং আউয়ালপুরে যাওয়ার প্রশ্নই আসে না। বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর তোমাদেরকে একটু বলে রাখি, কৃতজ্ঞতা প্রকাশ না করলেই না। দুটো জিনিস, একটা হচ্ছে এই যে সংক্ষিপ্ত এই কাহিনী, এটা আমি একটা বই থেকে নিয়েছি, একাডেমিক একটা বই থেকে। বইটা ভেনাস পাবলিকেশন, নাম বলে দিই, না হলে আবার মানে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আর এখানে কিছু সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে পাবা। এই ছবিগুলো আমি একটা গ্রুপ থেকে নিয়েছি, গ্রুপটার নাম না বললেও অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। গ্রুপটার নাম হচ্ছে বাংলা সাহিত্য বিষয়ক মিমস, এরকম একটা গ্রুপের নাম। ওকে, এবার আসো আমরা একটু দেখি। তো এরপর বলছে, কিন্তু খালেক ব্যাপারী প্রথম স্ত্রী আমেনা বিবির সন্তান কামনায় ধলামিয়াকে দিয়ে আগত পীরের কাছে পানি পড়ার জন্য আনার ব্যবস্থা করে খালেক ব্যাপারী। আচ্ছা, এই কনসেপ্টটা আমি একটু বুঝাই। তো ঘটনা হচ্ছে, খালেক ব্যাপারী ইতিমধ্যে নিষেধ করে দিয়েছে যে গ্রাম থেকে কেউ আউয়ালপুরের পীরের কাছে যাওয়া এটা টোটালি নিষিদ্ধ। এটা টোটালি কি? এটা টোটালি নিষিদ্ধ, এটা নিষেধ। কিন্তু খালেক ব্যাপারী তার আবার মানে সন্তান হয় না। খালেক ব্যাপারী কি হয় না? সন্তান হয় না। তখন সে প্রথমে যাকে বিয়ে করে তার নাম ছিল আমেনা। তো আমেনাকে বিয়ে করে, কিন্তু আমেনা ছিল নিঃসন্তান। আমেনাকে বিয়ে করার পর সে দেখে যে আমেনাকে দিয়ে সন্তান হচ্ছে না। তখন যারই সন্তান না হোক, এখন আধুনিক সায়েন্স বলে যে অধিকাংশ ক্ষেত্রে ছেলের দোষের কারণে বাচ্চা হয় না। তখন খেয়াল করে দেখো, তো তখন এই যে ছেলের দোষের কারণে বাচ্চা হয় না, তখন যাই হইতো খালি মেয়ের দোষ। তো খালেক ব্যাপারী তাই মনে করলো। তারপর সে তানু বিবি নামে একজনকে বিয়ে করলো। তো এই যে তানু বিবি ছিল, তার ভাইয়ের নাম ছিল ধলামিয়া। এই ধলামিয়া মূলত তার ভাই ছিল। তখন আমেনা বিবি সে নিঃসন্তান, তার কোনো সন্তান নাই। কিন্তু তানু বিবি বিয়ের কয়েকদিন পরে সে প্রথম সন্তানের মা হয়ে গেল। ঘটনা এখানেই শেষ না, পরপর সে আরেকটা সন্তান মা হয়ে গেল। এখন আমেনা তো হতাশ, আমি এই খালেক ব্যাপারীর সাথে, খালেক তোমার সাথে আমার আজ এত বছর ধরে আমি থাকতেছি, অথচ খালেক আমার কোনো সন্তানাদি হলো না। এটা কি মানা যায়? এটা কেমন অমানবিক, অমানসিক, এটা কি সম্ভব? এটা কি মানা যায়? তখন আমেনা বিবিকে একজন বলল যে, ওগো শুনছো, তোমার যেহেতু সন্তান হয় না, গ্রামে তো শাশুড়ির অভাব নাই, খালার অভাব নাই, আন্টির অভাব নাই, বলছে তুমি একটু ট্রাই মারতে পারো। কার কাছে? আউয়ালপুরের পীরের কাছে। এইবার আমেনা বিবি খালেক ব্যাপারীকে বলল যে, ওগো শুনছো, খালেক ব্যাপারীর পানি পড়া খাইলে নাকি বাচ্চা হয়, আমরা একটু লাস্ট একবার এই অপারেশনে আমরা যেতে পারি, দেখি সাকসেসফুল হয় কিনা। তখন খালেক ব্যাপারী চিন্তা করলো যে আমি তো যাই না, আমি তো অলরেডি মসজিদের সাথে বসে আউয়ালপুরে যাওয়াকে হারাম ঘোষণা করে দিয়েছি, এখন আমি আবার কিভাবে তোমার জন্য পাঠাই। তখন খালেক ব্যাপারী তার যেই শালা তানু বিবির ভাই ধলামিয়াকে দিয়ে সে পানি পড়ার জন্য পাঠাইছে। কিন্তু ধলামিয়া ছিল ভীতু, সন্ধ্যা হয়েছে, সে যেতে ভয় পায়। ধলামিয়া কি করে, আবার মসজিদের কাছে চলে আসে। মসজিদের কাছে এসে বলে যে, পানি পড়া আপনিই দিয়ে দেন, টাকাটা আপনি রেখে দেন, আমি আউয়ালপুরের কথা বলে চালাই দিব। মসজিদ তো গেছে খেপা, এটা কোন ধরনের অমানবিক কথা। আমি একসাথে বসে আমি বললাম যে কি হবে না, একই সাথে বসে বললাম, এটা হারাম ঘোষণা করলাম, নিষিদ্ধ ঘোষণা করলাম, আর সেই জায়গাতে সে আবার লোক পাঠায়, এটা কেমন কথা? এটা কি মানা যায়?
তো ঘটনা এখান থেকে আসলে হয়েছে আর কি। তারপর দেখো পানি পড়ার আনার ব্যবস্থা করে খালিক ব্যাপারে। বিষয়টি মজিদ জানতে পারলে আমেনা বিবিকে শাস্তির পরিকল্পনা করে। তখন সে কি করে, যে আমেনা বিবি তোরা এত বড় সাহস, আমারে বাদ দিয়া তুই এই আউলপুরের পীরের কাছে, এই বাচ্চা কাচ্চা হয় না, এটা সমাধান আমি দিতে পারি, তুই আবার আউলপুরের পীরের কাছে যাওয়া লাগে, আমার কাছে আসলেই তো হইতো, এ তোর আজকে শাস্তি দিব। এখন সে কি করে, শাস্তির জন্য একটা প্ল্যানিং করে, একটা পরিকল্পনা করে। খালিক ব্যাপারে যাতে আমেনা বিবিকে সন্দেহ করে, মজিদ তার কৌশল প্রণয়ন করে। মজিদ নির্দেশ মতো খালিক ব্যাপারী তার প্রথম স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়। এখানে সে কাহিনীটা কি করে, এখানে সে কাহিনী করে যে মেয়েদের পেটের মধ্যে 14 প্যাচ থাকে। বলছে এই যে 14 প্যাচ থাকে, এই 14 প্যাচের ভেতরে এটা দেখতে হবে যে 14 প্যাচ থাকে। এখন তাকে বলছে যে না খেয়ে উপবাস থেকে ঘুরার জন্য মাজারের চারপাশে ঘুরতে না পারলে সে পড়ে যাবে, আর যদি পড়ে যায় তার মানে তার বাচ্চা হবে না। তখন সে আসলে ঘুরতে পারে নাই। তখন মজিদ বলছে, খালিক ব্যাপারীকে বলছে যে দেখেন আপনার বউ ভালো মানুষ না, অপয়া অলক্ষণে, এ তো ভালো মানুষ না, এ যদি ভালো মানুষ হইতো তাহলে তো এই পড়ে যাওয়ার কথা না। তখন খালিক ব্যাপারী বলল না, এটা হতে পারে না, আমি আমার বউকে চিনি, সে অনেক ভালো। বলছে দেখেন ব্যক্তির অনেক গোপন গুনাহ আছে, জঘন্য ব্যক্তির অনেক গুনাহ আছে, যেই গুনাহ কেবল ব্যক্তি নিজেই জানে, আর কেউ জানে না। তো বলছে মানে, তখন মজিদ বলছে দেখেন আপনি এমন অনেক গুনাহ করেন যেই গুনাহ খালি আপনি নিজেই জানেন, মানুষ জানে না। খালিক ব্যাপারী বলল হ্যাঁ সত্য। বলছে এমনকি আপনার বউ জানে না? বলছে হ্যাঁ আসলে তো সত্য। মানুষ যত আকাম করে সব আকাম সে নিজেই জানে, বাহিরের মানুষ জানে না। আর তুমি কি আকাম করে এটা তো কেবল তুমি জানো, আমি জানি না। আবার আমি তো মানে আস্তাগফিরুল্লাহ, মানে উদাহরণ প্রসঙ্গে বললাম আর কি। ধরো আমি যদি কোনো গুনাহ করি, আকাম তো বলা যায় না, আমি যদি কোনো গুনাহ করি এটা কি তুমি জানো না, তুমি কোনো গুনাহ করলে এটা কি কেউ জানে না। তখন খালিক ব্যাপারে চিন্তা করলো ঠিক আছে, তাহলে আমার বড় এমন অনেক আকাম আছে যেটা আমি জানি না, আমার অনেক আকাম আছে যেটা আমার বউ জানে না। তখন বলে এই তো লাইনে আসে, তাহলে উপায় একটা, লাগা তালাক। বুঝছো, এইভাবে কি করে তাদের সংসারকে ভেঙে দেয়। আবার গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য গ্রামের এক যুবক আক্কাস, এই আক্কাসকে বলা হয় লালসাল উপন্যাসের সমাজ সচেতন চরিত্র। ঠিক আছে, আচ্ছা। তো তখন আক্কাস একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। আক্কাস কি করতে চায় বলো, একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু মজিদ এতে বাধা দেয়। মজিদ বলে না, স্কুল প্রতিষ্ঠা করা লাগবে না, এই টাকা দিয়ে পাকা মসজিদ নির্মাণ করো। কারণ মজিদ জানেন স্কুল প্রতিষ্ঠা করলে গ্রামের ছেলেরা মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, আর মসজিদের এই ধর্ম ব্যবসায় ভাটা পড়বে। তখন সে পাকা মসজিদের জন্য গ্রামবাসীকে বলে, তার ভয় গ্রামের মানুষ শিক্ষিত হলে তার ভণ্ডামি ধরা পড়বে, তাই সে ডেকে আক্কাসকে অবান্তর প্রশ্ন করে এবং বিভ্রান্ত করে চেষ্টা করে। মজিদ কৌশল স্কুলের পরিবর্তে গ্রামবাসীর কাছে একটি পাকা মসজিদ প্রতিষ্ঠার প্রস্তাব দিলে সবাই এতে সমর্থন জানায়। সবাই বলল হ্যাঁ ঠিক আছে রাজি, স্কুল দিয়ে কিছু হবে না। সবার সহযোগিতায় মসজিদ নির্মাণ সম্পূর্ণ হলো। মসজিদের অর্থ সম্পদ হলেও সন্তানের অপূর্ণতা তাকে বিষণ্ণ করে। মসজিদ নিজেরই সন্তান নেই, তুমি চিন্তা করে দেখছো, সে যায় খালিক ব্যাপারী আর আমেনা বিবির সন্তান নাই এটা সলভ করার জন্য, মানে তার নিজেরই সন্তান নাই। ওই এক হুজুর ওয়াজ করে যে শীতকালে যুবকরা বউ ছাড়া থাকতে তাদের যে কি কষ্ট, এটা যুবকদের বাবা মা বুঝে না। এই শীতে আর নয়, আমরা সবাই ফরজ কাজ ফেলে ফেলবো, আমরা বউ নিয়ে এই শীত উদযাপন করব। আমি খোঁজ নিয়ে দেখি যে হুজুর নিজেই বিয়ে করে নাই, এখন ঘটনা হচ্ছে হুজুর নিজেই বিয়ে করে নাই, হুজুর বিয়েরা ওয়াজ করতেছে। হুজুর নিজেই বিয়ে করে নাই, হুজুর পোলা পাইন্ডে বুঝাইতেছে যে এই শীতে বিয়ে করা। আর ভাই তুই আগে বিয়ে কর, আগে নিজে বিয়ে করো না, পোলা পাইন্ডে ওয়াজ করতেছে কিভাবে বিয়ে করে। আমি তোমাদের মতো এরকম, আমি নিজের কোনো অভিজ্ঞতা নাই বিয়ে শাদী সম্পর্কে, তবু মাঝে মধ্যে একটা জ্ঞান ট্যান দিয়ে দিই। দুনিয়া চলতেছে এইভাবে, বুঝছো। আচ্ছা, তো যাই হোক, এরপর কি হলো, তখন তার মন বিষণ্ণ যে আমার তো কোনো সন্তান নাই। তখন সে অল্প বয়সী মেয়ে জমিলাকে বিয়ে করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জমিলা প্রথম মজিদকে দেখে ভাবে তার শ্বশুর। তাহলে বুঝো কি কম বয়সে, কি কচি, মানে কচি বলা ঠিক হবে না, কম বয়সী মেয়ে সে বিয়ে করছে। কচি তো মানে কম বয়সী, মানে এখন তো প্রথমে বিয়ে করছে বিধবা, এবার তো তার আর বয়সে বিয়ে করা হবে না, এই জন্য সে এবার একেবারে কম বয়সে বিয়ে করছে।
যে মজিদকে প্রথমে দেখে ভাবে শ্বশুর, আর মজিদের বাড়িতে এসে রহিমাকে দেখে ভাবে শাশুড়ি। ইন্নালিল্লাহ। দেখছো কামটা কি? আচ্ছা, আজকে ভিডিও কোয়ালিটি কি 100 লাগতেছে তোমাদের কাছে? লাগছে? বলো তো, লাগছে? বলো। এই তন্ময়, এক গ্লাস পানি দিও তো আমাকে, আমার পানির পিপাসা লেগে গেছে। আজকে ভিডিও কোয়ালিটি ঠিক আছে? 100? ওকে, হ্যাঁ, ওকে, গুড। তো এখন একটা জিনিস কি খেয়াল করে দেখছো, আমার যে ডিজাইন মানে যে লাইটিং সেট আপ করে, সে আমাকে বললো স্যার আপনার চুলটা ব্রাউন কালার করে দিই, মানে ভিডিওতে ব্রাউন কালার দেখা যাবে। আমি বললাম কি বলেন, এটা কিভাবে সম্ভব? সে বলছে অবশ্যই সম্ভব। আমি বললাম কিভাবে? সে উপরে একটা বাতি লাগাই দিছে, বুঝছো, একটা গোল্ডেন কালার বাতি। এই বাতি নাকি আমার চুলের উপর বরাবর দিছে, বলছে আপনার স্টুডেন্টরা দেখবে যে আপনার চুল ব্রাউন কালার। আসলেই তো আমি দেখি যে ঘটনা সত্য, আসলে আমি দেখি যে ঘটনা সত্য। এই চুল দেখো ঝিলিক ঝিলিক করতেছে, চিন্তা করা যায়? আচ্ছা, ওকে, তাহলে এখান পর্যন্ত আমরা দেখলাম যে সে জমিলাকে বিয়ে করে। এবার আসো আমরা একটু দেখি, তো জমিলাকে বিয়ে করার পরে আমরা এইখানে দেখতে পাই যে প্রথমে মজিদ এবং রহিমা তাকে অবোধ বালিকা, মানে যে কোনো জিনিস বুঝে না, অবোধ বালিকা মনে করে। আস্তে আস্তে তার স্বরূপ প্রকাশ পেতে থাকে। কিন্তু জমিলা আসলে মজিদের বিপরীত। হ্যাঁ, তিনটা ধারার মানুষ ছিল, যে ছিল প্রতিবাদী নারী চরিত্র। মনে করলো আস্তে আস্তে তার স্বরূপ প্রকাশ পেতে। মজিদ চায় তার অন্তরে খোদার ভয়, মজিদের ভয়, স্বামীর ভয় আনার জন্য। কিন্তু জমিলা তার স্বভাব সুলভ আচরণ করতে থাকে। সে শব্দ করে হাসে, সাজগোজ করে, এবং সে ধপধপ ধপধপ করে হাঁটে, মানে সে খুব হই হুল্লোড় করে হাঁটে আর কি, বুঝছো? তো এখন তো মজিদ তার বিবিদেরকে বলতো, বলতো যে মাটির মধ্যে জোরে, রহিমা যে ছিল, রহিমা তার শক্তিশালী দেহ ছিল, অনেক চোরা ছিল, যেন সে দপদপ করে হাঁটে। তো সে তার স্ত্রীদেরকে বলতো, কি বলতো যে অমন করে হাঁটে নাই বিবি, মাটিরে কষ্ট দাও গুনাহ। মানে চিন্তা করো, মাটিরে কষ্ট দাও। এই কথা কেউ বললে কলিজা ছিঁড়া দিয়ে দিতে। আল্লাহ, মাটি নিয়ে ওই মানুষ চিন্তা করে মাটির গুনাহ, মাটি নাকি গোস্বা করে। সে বলে মাটি গোস্বা করে, অমন করে হাঁটতে নাই, মাটি গোস্বা করে। তখন মাটির অনেস্ট রিয়াকশন, যে তুই আমার নিয়ে এত ভাবিস মজিদ, আর মানে মাটির নিয়েও সে ভাবে। চিন্তা করা যায়? ওকে, আচ্ছা, এরপর দেখি তো দেখো, খুব আস্তে আস্তে হাঁটতেছি। কেন হাঁটতেছি? কারণ মাটি গোস্বা করবে, মাটিতে কষ্ট দেয় গুনাহ, এই জন্য খুব আস্তে আস্তে। আচ্ছা, এইবার আসো আমরা দেখি। এরপরে একদিন সকালে কোথা থেকে মাথায় সনের মতো চুলওয়ালা এক খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে। সে আসে খোদার বিরুদ্ধে নালিশ করতে। মানে চিন্তা করো, সে আসে খোদার বিরুদ্ধে মসজিদের কাছে নালিশ করতে। তুমি বুঝতে পারতেছ? খোদার বিরুদ্ধে মসজিদের, যে মসজিদ তুমি খোদার বিচার করো, নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? আচ্ছা, তার একমাত্র ছেলে মারা গেছে। সে 5 পয়সা বের করে, মানে তার কাছে ছিল এই 5 পয়সা বের করে মসজিদের দিকে ছুঁড়ে বলে, সব দিলাম, খোদা যেন এবার পোলাটারে জান ফিরাইয়ে দেয়। অর্থাৎ আমার যা ছিল দিয়ে দিছে, এবার আমার ছেলের প্রাণ ফিরাই দাও। এটা দেখে জমিলার মধ্যে অবান্তর দেখা দেয়। মজিদ চায় তার বাধ্য হয়ে থাকবে, কিন্তু তার মধ্যে অনেকটা বিদ্রোহী মনোভাব দেখা যায়, কার মধ্যে? জমিলার মধ্যে। এরপর দেখে একদিন মাগরিবের পর মজিদ বাহির ঘরে সবাইকে নিয়ে জিকির করতেছে, অর্থাৎ তার মাজারে সেখানে। এমন সময় জমিলা কাউকে না জানিয়ে বাহিরে চলে আসে। জিকিররত অনেকেই জমিলাকে দেখতে পায়, অর্থাৎ জমিলা খোলা চুলে সেখানে সবাই জিকির করতেছে, সবার কাছে জমিলা চলে যায়, ওইখানে চলে যায়। এটা সবাই তখন মসজিদের উপর আস্থা হারিয়ে ফেলে, যে নিজের বউরেই কন্ট্রোল করতে পারে না, সে মানুষরা আসেও ওয়াজ করতে। এটা কিছু হইলো? এখন হুজুরের বউ যদি মানে টিকটক বানায়, ধরো কোনো হুজুর বিয়ে, হুজুরের বউ যদি টিকটক বানায়, হুজুর মানুষকে ওয়াজ করে দাওয়াত দিতে পারবো, দিনে দাওয়াত দিতে পারবো? যা, আগে ঘর ঠিক কর, নিজের বউরে আগে ঠিক কর, তাই না? আচ্ছা, এরপর কি? তখন জমিলাকে দেখতে পাই
মজিদের জ্ঞান ফিরলে সে চিনতে পারে, তাকে ধমক দিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে দেয়। মজিদ বলে তার নতুন বিবির সাথে এসেছে, মজিদ বলে যে তার নতুন বিবির সাথে এসেছে, জমিলার অন্তরে যাতে ভয় সৃষ্টি হয় তার ব্যবস্থা করে। মজিদ বলে আজ রাতে তারাবির নামাজ পড়ে তাকে মাজারে নিয়ে যাব। রাতের অন্ধকারে যখন জমিলাকে জোর করে মাজারে নিতে চায়, তখন জমিলা মজিদের মুখে থুতু নিক্ষেপ করে। এইখানে ছবি দেওয়া আছে, বুঝছো? বুঝছো? আচ্ছা, এরপর আসো, এরপর দেখি মজিদ তখন পাজা করলে পড়ে, মানে খুব বিপদে পড়ে, মাজার ঘরে বেদে এসে দোয়া দুরুদ পড়ে। সে জমিলাকে বলে জিনের আসর বলে মনে হচ্ছে, রাতে মাজার ঘরে থাকলে জিন চলে যাবে, তার হৃদয় খোদার ভয় সৃষ্টি হবে। মজিদ একা জমিলাকে রেখে চলে আসে। মজিদ ঘরে এলে আশা করেছিল জমিলার আর্তনাদ শুনবে, কিন্তু মজিদ কিছুই শুনতে পায় নাই। অর্থাৎ মজিদ চিন্তা করছে যে ঘরে এলে জমিলা হয়তো ভয় চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু জমিলা আসলে কোনো ভয় চিৎকার চেঁচামেচি কিছুই করতেছে না। বারান্দায় বসে ভাবতে থাকে। এক সময় শুরু হয় প্রচন্ড ঝড়, শিলাবৃষ্টি। রহিমা মজিদকে অনুরোধ করে জমিলাকে ঘরে আনতে। শেষ রাতে যখন ঝড় বৃষ্টি কমে, তখন মজিদ মাজারে যায় জমিলাকে আনতে। গিয়ে দেখে জমিলা ঘুমিয়ে আছে, তার একটি পা কবরের সাথে লাগানো, অর্থাৎ যে কবরটা ছিল সেটার সাথে লাগানো। মজিদ রাগ না করে পাজা করলে তাকে ঘরে নিয়ে আসে। রহিমা প্রশ্ন করে মারা গেছে কিনা, অর্থাৎ জমিলা কি মারা গেছে কিনা। মজিদ বলে জিন মানুষ অমন অজ্ঞান হয়ে যায়। মজিদ ভোরে মাঠের দিকে গিয়ে হাঁটতে শুরু করে। এখানে একটা বিষয়, যখন আরেকটা লাইন মিস হয়েছে, সেটা হচ্ছে যখন জমিলাকে যখন আনতে যায়, তখন রহিমা বলে যে জমিলাকে নিয়ে আসার জন্য। তখন মজিদ বলে যে বাইরে যে ঘর, যে ধান টান আছে ওগুলো ইয়ে করার জন্য। তখন রহিমা বলে যে মানুষ মরে যাচ্ছে, ধান দিয়ে কি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ উক্তি। মজিদ ভোর রাতে মাঠে হাঁটতে থাকে। ইতোমধ্যে ক্ষেতের প্রান্তে অনেক লোক জমা হয়ে গেছে, কারো মুখে কথা নেই। মজিদ দেখে একজন হাহাকার করে উঠলো, বললো সব তো গেল, অর্থাৎ ওই যে বৃষ্টি হয়েছে সবার ধান ফসল সব চলে গেল। এবার নিজেই খামুকি, পোলা পাইন্দেই বা দিমুকি। মজিদের বিনিদ্র মুখটা বৃষ্টি ঝরা প্রভাতে অম্লান আলোয় বিবর্ণ কঠোর হয়ে শক্ত দেখায়। সে কঠিন ভাবে বলে নাফরমানি করিও না, অর্থাৎ আল্লাহ যেটা করছে ভালোর জন্য করছে, তোমরা আল্লাহর নাফরমানি করিও না, খোদার উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল মানে হচ্ছে ভরসা। এরপর আর কোনো মুখে কথা জোগায় না। সামনের খেতে খেতে ব্যপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ, তাই দেখে চেয়েছে, চোখে ভাব নেই, বিশ্বাসের পাথরে যেন খোদাই তার সেচক। তাহলে এখানে পাথর বলতে কাকে বোঝানো হচ্ছে? পাথর মানে হচ্ছে মজিদকে বোঝানো হচ্ছে। এটা পরীক্ষাতে ভার্সিটিতে অনেকবার প্রশ্ন আসছে। তাহলে বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক। ওকে, আচ্ছা, এইবার আসো আমরা দেখি। এরপর আমরা একটু মজিদ ক্যারেক্টারটা নিয়ে একটু যদি কথাবার্তা বলি। তো শূন্য দেহের মানুষ ছিল, খুব চিকন চাকন, এটা আমরা আগেই বলছি, ধর্মকে পুঁজি করে সবকিছু করতো। তো তার চরিত্রের মধ্যে দেখা যেত কুসংস্কার, সততা মানে হচ্ছে প্রতারণা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক। তো এখানে সবগুলো ঘটনায় মূলত আমরা পড়ে আসছি, এখানে আর পড়ার কিছু নাই। সে খালেক ব্যাপারীকে বাধ্য করে, সন্তান কাঙ্ক্ষী প্রথম স্ত্রীকে তালাক দেয়। আক্কাস নামে এক নবীন যুবকে স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের জন্য নিঃসন্তান জীবনে সে সন্তানের আশা অল্প বয়সে এক মেয়েকে বিয়ে করে। প্রথম স্ত্রী রহিমার মতো দ্বিতীয় স্ত্রী জমিলা ধর্মে ভয় ভীত নয়। মজিদ তাকে ধর্মভীতি দেখিয়ে আয়ত্ত করতে ব্যর্থ হয়। জমিলার তার মুখে থুতু দিয়ে ভয়ানক ক্রোধ মানে হচ্ছে কি, রাগ প্রকাশ করে। এরপর হচ্ছে রহিমা ছিল মানে খুব লম্বা চৌড়া, শারীরিক শক্তি সম্পূর্ণ নারী। এগুলো আমরা সবই পড়েছি। রহিমার স্বামী মজিদের তুলনায়, রহিমার মনটি মজিদের তুলনায় একেবারে বিপরীতমুখী, অর্থাৎ রহিমা খুব সহজ সরল প্রকৃতির ছিল আর কি। আচ্ছা, এবং সে জমিলাকে সে নিজের সন্তান তুল্য মনে করতো, মানে বয়স কম হওয়ার কারণে নিজের সন্তানের মতোই সে নিজের সতীনকে দেখতো। আচ্ছা, এরপর হচ্ছে জমিলা, সে নিরক্ষর ছিল কিন্তু প্রাণ শক্তিতে বলিয়ান। লালসান উপন্যাসে জমিলা বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী চরিত্র। ঠিক আছে, এখানে আমরা পড়লাম। তো জমিলা হচ্ছে তার ধর্ম ব্যবসা মজিদের তার দ্বিতীয় স্ত্রী, এবং তার মিথ্যা দুর্গের প্রতি সে আঘাত নয় পদাঘাত করে কিশোরী জমিলা, অর্থাৎ ওই যে তার পায়ের উপর, তার পা ছিল কবরের উপর। প্রথমে তাকে দেখে মনে হয়েছিল সে বেড়াল ছানা, অর্থাৎ বেড়াল ছানা যেমন দেখতে সুন্দর, মনে হয় যে কিছুই বুঝে না এমন, কিন্তু অচিরেই দেখা গেল সে আসলে প্রাণময়তার উচ্ছল এক চড়ুই পাখি। তাহলে এখানে তাকে তুলনা করা হয়েছে কার সাথে? চড়ুই পাখির সাথে, যে খুব উড়ে এরকম। কোনোভাবেই মজিদ তাকে বসে আনতে পারেনি। সে উচ্ছল হাসি আসে, কৌতুক করে কথা বলে, স্বামী ও সতীনের বয়স নিয়ে সে কটাক্ষ করে। এমনকি মুদাসসির পীরের কবরের গল্প বানিয়ে বলার পরও দুরন্ত মেয়েটির মনে ভয় জাগে না, অর্থাৎ সে মাজার কেউ সে কি ভয় পায় না। এখানে এগুলো পড়তো জমিলা, তাকে ঘরে বেঁধে রেখে, এগুলো সবগুলো আমরা পড়ছি।
ওকে, এবার আসলে আমরা একটা প্রশ্ন সলভ করি। তো লাল সালু উপন্যাসটি সংলাপে কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হয়েছে? আচ্ছা, জফালা জফালা আকার ভিডিও না, একটা পোস্ট আছে, আমি পোস্টটা দিয়ে দিব না। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে নোয়াখালী। হ্যাঁ, ওকে। এরপর দেখো, এটা দেখো, লাল সালু উপন্যাসে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? আর তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা পুরো গল্পটা মানে পুরো উপন্যাসটা পড়বা। আমি এখানে পড়ানোর পর চেষ্টা করবা, স্পেশালি যারা যারা মানবিক বা বিভাগ পরিবর্তন, বিগত সালে অনেক প্রশ্ন আসছে খুব ডিপ থেকে, ঠিক আছে? আগে অনেক সহজ সহজ প্রশ্ন আসতো উপন্যাস থেকে। তো আমি পুরো কনসেপ্টটা তোমাদেরকে ভালো করে বুঝাই দিলাম, এবং দেখবা যে এই কনসেপ্ট থেকে অনেকগুলো প্রশ্ন তুমি সলভ করতে পারবা। তো বাংলাভাষ বইটা খুব ভালো করে পড়বা, পরে হচ্ছে মূল বইটা, যাদের হাতে সময় আছে, যারা অনেক ভালো করতে চাও, ভালো করার জন্য ডেফিনেটলি মূল বইটা একবার পড়ে রাখবা। এই সিরিজে পড়লেও পড়ছো, না পড়লেও নাই, বাট এখন একবার পড়ে নেওয়াটা উচিত। এখন একবার পড়ে নিও। হ্যাঁ, ওকে। উপন্যাসের সব লাইনটা আমি পড়াই নাই, আমি হচ্ছে মূল জিনিসটা ব্রিফ করে তোমাদেরকে বুঝাইছি। বাসায় বসে বারবার রিভিশন দাও। কোচিং এ গিয়ে মডেল টেস্ট দিতে না পারলে বাসায় গিয়ে রিভিশন দাও। বাসায় গিয়ে ওই যে আমাদের যে মডেল টেস্ট বই আছে, ওই মডেল টেস্ট বই থেকে রিভিশন দাও। তোমাদের যাতে দৌড়াদৌড়ি করা না লাগে, ওই জন্য তো মডেল টেস্ট বইটা বের করলাম। এবং মহারথী বই শেষ, আর কেউ আমাদের পেজে নক দিবে না। রিটেনের জন্য মহারথী বই স্টক আউট। মডেল টেস্ট বই এর আগেই স্টক আউট হয়ে গেছে, বাট আমরা আরো মডেল টেস্ট বই বের করছি, শুধু মডেল টেস্ট বই নিতে পারবা। অনেকেই গতকাল টাকা পাঠিয়ে দিয়েছে, তাদের প্রত্যেকের টাকা রিটার্ন করা হবে। ওকে, এবার আমরা একটু দেখি এটার উত্তর কি হবে। এটার উত্তর হচ্ছে আক্কাস। মজিদের তৈরি মাজারটির আকৃতি কেমন ছিল? এটা হচ্ছে এই যে মাছের পিঠের মতো। এটা মূলত রহস্যময়তা বোঝানোর জন্য এটা বলা হয়েছে। ওকে, লাল সালু উপন্যাসের দেশটা কেমন? মরার দেশ। কোন প্রসঙ্গে বলা হয়েছে? আচ্ছা বলো তো, একটা দেশকে মরার দেশ কোন প্রসঙ্গে বলতে পারে? তোমরা খালি বলো এটা পড়লে হবে, এটা পড়লে হবে। আরে বাবা, এটা পড়লে হবে, ওইটা পড়লে হবে, এটা তো পরের আলোচনা। আগে তো এটা পড়ে শেষ করে ফেলাও, কিন্তু শেষই তো করতে পারো না। এটা পড়লে হবে, ওইটা পড়লে হবে, এটা তো পরের আলোচনা। আগে পড়া শেষ করে ফেলাও। ওকে, তাহলে এইটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে ফসল স্বল্পতা। হ্যাঁ, গুড। আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি মজিদ কোন বিষয় সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করে দেয়। কোন বিষয়? ধর্ম। এখন দেখো ভাইয়া, আমি কিন্তু চাইলেও পুরো উপন্যাসটা তোমার অ্যাডমিশনে পড়াইতে পারবো না, আর এটা সম্ভব না, তাই না? পুরো উপন্যাস পড়াইতে গেলে অন্তত ক্লাস লাগবে 10টা। এখন ধরো আজকের যে ক্লাস, এই ক্লাসের ভিতরে তোমার অলমোস্ট 70% তোমার কাভার হয়ে গেছে এক ক্লাসের মধ্যে। দেখো কোশ্চেন গুলো তুমি নিজে সলভ করলেই পারবা। যদি অনেক ডেপথ থেকে প্রশ্ন আসে, তাহলে সেই জায়গাতে, অনেক ডিপ থেকে প্রশ্ন আসলে সেই জায়গাতে পড়ে রাখাটা ভালো। আমি বলছি যে পড়ে রাখাটা ভালো, তো পড়ে রাখবা, তাহলে কাজে লাগবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো ধর্ম। ওকে, কলমা জানো মিয়া, এই কথা মজিদ কাকে জিজ্ঞেস করেছে? তো এই কথাটা মজিদ মূলত জিজ্ঞেস করেছে দুদু মিয়াকে। তো
এখানে একটা দুদু মিয়া একটা চরিত্র আছে। তো দুদু মিয়াকে যখন সালিশ বসছে তখন দুদু মিয়াকে সে বলছে যে কলমা জানো মিয়া, এবং তাকে আরো একটা প্রশ্ন করছে। সে মূলত 7 সন্তানের জনক ছিল, 7 সন্তানের জনক। তাকে বলছে কলমা জানো মিয়া, খতনা করাইছে তোমারে, এটাও বলছে, বুঝছো? আচ্ছা, এরপর আসো লাল সালু উপন্যাসের শুরুতে কোন সড়কের নাম উল্লেখ করা হয়েছে বলতো? এই যে এগুলো দেখো সব রিসেন্ট কোশ্চেন, 23-24 একেবারে রিসেন্ট কোশ্চেন। তাহলে এটার উত্তর হবে কি? মতিগঞ্জের সড়ক। ওকে, এরপর দেখো লাল সালুতে মোহাম্মদনগর ছেড়ে কোন গ্রামে উল্লেখ আছে? মোহাম্মদনগর ছাড়া কোন গ্রামের উল্লেখ আছে? মানে মোহাম্মদনগর গ্রাম ছাড়াও আরো একটা গ্রামের নাম উল্লেখ আছে। এখন বলতে হবে সেটা কোন গ্রাম বলতো? গুড। ওই যে আউয়ালপুরের পীরের কথা বলছে মনে আছে? তো আউয়ালপুরের পীর, এই আউয়ালপুর মূলত গ্রাম, ওই গ্রামে যে পীরের আবির্ভাব ঘটেছে তাকে বলেছে আউয়ালপুরের পীর। আচ্ছা, এবার দেখো মোহাম্মদনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? সব দেখো রিসেন্ট প্রশ্ন, 23-24 উপন্যাস নাটক থেকে এখন অনেক বেশি প্রশ্ন আসে। যদিও সি ইউনিট বা ক ইউনিট তাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আর যারা বিভাগ পরিবর্তন খ ইউনিট তাদের জন্য ডেফিনেটলি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ভালো করে পড়বা। তাহলে এটা তো আমরা জানি যে মোহাম্মদনগর আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল, এইটা। হ্যাঁ, ওকে। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া নোয়াখালী তো হবে। হ্যাঁ, নোয়াখালী থেকে তো এখানে আসছে, এইটার পরে গেছে মোহাম্মদনগর গ্রামে। তার মানে মোহাম্মদনগর গ্রামে আসার আগে ছিল গারো পাহাড়ে। ওকে, লাল সালু উপন্যাসে কোন চরিত্রে হাঁটার সময় মাটি আওয়াজ হয়? ওই যে বলছিলাম, এটা আমি ক্লাসে বলছিলাম। এটা সলভ করো তো। এটা সলভ করো তো। তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে রহিমা ধপধপ ধপধপ করে হাঁটে, বলছি না? ওকে, এরপর হচ্ছে কি? ধান দিয়ে কি হইব? মানুষের জান যদি না থাকে উক্তিটি কার? এটাও ক্লাসে বলছি, এটা সলভ করো। আমি কিন্তু ক্লাসে অনেক ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, স্লাইডে যে ইনফরমেশন গুলো ছিল এগুলোর বাহিরেও তোমাদেরকে অনেক ইনফরমেশন আমি দিয়েছি। এটা কি হবে? গুড। তাহলে এইটা হবে রহিমা বলছে কোন প্রসঙ্গে বলছে? যখন জমিলাকে যখন মানে আটকায় রাখছে, ধরে রাখছে, তখন সেই প্রসঙ্গে বলছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর আসো যে মজিদ চরিত্রটি কিসের প্রতিভূ? মানে এটা আসছে বিউপিতে। তো মানে মজিদ চরিত্র কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো, এরপর ফুল সিলেবাসে যে টপিকগুলো আছে ওগুলো টাচ দিয়ে যেও। তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে প্রতারণা। হ্যাঁ, ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? এখন অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই ক হইতে পারে, খ হইতে পারে, অনেকের কাছে মনে হইতে পারে, বাট অ্যাকচুয়াল তার প্রধান বৈশিষ্ট্য যেটা সেটা তো কি, সেটা তো হচ্ছে প্রতারণাই হয়, তাই না? এখন খেয়াল করে দেখো, শাসন হইতে পারে, শোষণ হইতে পারে, কিন্তু সংহার হয় না। সংহার মানে হচ্ছে ধ্বংস। এখন মসজিদ যে ধ্বংসের প্রতীক, ব্যাপারটা এরকম না। ওকে, তো এটার উত্তর হবে কি? প্রতারণা। ওকে, আচ্ছা, এবার দেখো লাল সালু উপন্যাসে মসজিদের দ্বিতীয় স্ত্রীর নাম, এটা তো সহজ, এটা 7 কলেজে আসছে।
বলো তো এটা কি? গুড, তাহলে এটা হবে কি? জমিলা। লালসালু উপন্যাসের লেখক কি উন্মোচন করেছেন? রক্ষণশীলতার মুখোশ, ধর্মান্ধতার মুখোশ, প্রতারণার মুখোশ, কুসংস্কারের মুখোশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। সুন্দরবন থেকে? কি বিষয়? ও আচ্ছা, আপনাকে একটু পরে ব্যাক করা হবে। ওকে, তাহলে এটা কি? ধর্মান্ধতার মুখোশ। ওকে, এরপর দেখো, নাফরমানি করিও না, খোদার উপর তাওয়াক্কুল রাখো। উক্তিটা কার? এটা আমরা পড়ছি না? এই উক্তিটা কার বলো তো? গুড, এই উক্তিটা হচ্ছে মজিদের। যখন ওই যে গ্রামের মানুষজন যখন মানে ঝড়ে যখন সবকিছু একেবারে লন্ডভন্ড করে দিছে, তাই না, তখন মজিদ এই কথা বলছে। লালসালু উপন্যাসে প্রাণধর্মের সহজ প্রতীক নারী চরিত্র কোনটা? এইটাও ক্লাসে পড়াইছি। এটা কি হবে বলো তো? তাহলে এইটা হচ্ছে জমিলা। ওকে, আচ্ছা, মজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল? এটা গুচ্ছতে আসছে। এটা কি হবে? গুড, এটার উত্তর হচ্ছে কি? শ্বশুর। আর রহিমাকে দেখে ভেবেছে শাশুড়ি। লালসালু উপন্যাসের ধলা মিয়াকে, এটাও ক্লাসে পড়াইছি, বলো তো? তো একদম ইজি জিনিস, মানে উপন্যাসটা কঠিন না, উপন্যাসটা পড়েও যেমন মজা লাগে, উপন্যাসটা একটু পড়লে দেখবে যে তুমি যদি পুরো বই যদি রিডিংও পড়ো তোমার কাছে আসলে বোরিং লাগবে না। ওকে, তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে তানুবিবির বড় ভাই। ওকে, আচ্ছা, এরপর দেখো লালসালু উপন্যাসে মজিদের মহাব্বতনগর গ্রামে প্রবেশ কেমন ছিল? এটাও বলছিলাম ক্লাসে। তাহলে কেমন ছিল বলো তো? কেমন ছিল? নাটকীয় ছিল। কেমন ছিল? নাটকীয় ছিল। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। চেষ্টা করব যে জানুয়ারি শুরুর দিকে ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ক্লাস কমপ্লিট করার জন্য। আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং আমরা দেখতে দেখতে অনেকগুলো ক্লাস করে ফেলেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আমাদের প্রায় শেষ এবং আমরা সবগুলো ক্লাসই মোটামুটি করেছি। আরো যে টপিকগুলো বাকি আছে আমরা আস্তে আস্তে সেই ক্লাসগুলোও করে ফেলবো। তো সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।